হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে নিয়ে আসছি কলার চপ। তো কলার চপটা কিভাবে রান্না বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কলা ছোট গোল গোল করে কেটে নিয়েছি। কলাটাকে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি যাতে কষটা বের হয়ে যায়। তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে যে কলা আর আলু সিদ্ধ বসাই দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে এখন। তো যে গরম থাকা অবস্থা আমি দেখাইতেছিলাম কিভাবে ছোলাগুলো ছুটাবেন। কলার ছোলা তো এমনিতেই সিদ্ধ হয়ে গেলে পাট পাট ছুটে যায়, দেখুন। তো কলা আর আলুর ছোলাগুলো সবগুলো ছুটিয়ে নিয়েছি। এখন কলাগুলো ভালোভাবে মাইখা নিব। এই যে ভালোভাবে একবারে মিক্স করে ফেলাইতে হবে। এই যে আমার কলা আর আলু মাখা শেষ। এখন আমি ধনিয়া পাতা দিলাম, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ দিতে হবে, তারপর জিরার গুঁড়ি দিতে হবে, একটা ডিম দিতে হবে, মানে পরিমাণ মতো। তো আমি যতটুকু নিয়েছি এতে একটা ডিম দিলেই হবে। এখানে আমি ডিমটা একটু ফাটিয়ে নিলাম। তারপর আলু আর কলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ, তারপর একটু আটা দিতে হবে। আর আটা চালের গুঁড়ি হলে বেশি ভালো হয় আটার চেয়ে। তো আজকে আমি আমার বাসায় যা ছিল সেটাই দিছি। চালের গুঁড়িটা দিলে একটু শক্ত হয়, আর আটাটা দিলে হয় কি নরম হয়। আজকে চপটা একটু নরম হয়েছে ভিতরেরটা, এই আর কি। এমনি কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হয়তো। আমি কড়াইতে বসিয়ে দিলাম, দুপুরে খাবো এই জন্য। ফাদিলার বাবা ডিউটি থেকে আসছে, 12টার দিকে আসছে। আর এদিকে আমার বাসার সামনে, মানে আমি মুরগি পালি, তো সেখানে জাল দিয়ে ঘেরাও করা, তো সেখানে একটা বড় সাপ পাচ্ছে। আমি তো ভয়ে আর সাপ নিয়েই যাই না, কোনো রকমের মুরগিগুলো ছাইরে তারপর আইসা পড়ছি। তো ফাদিলার বাবাকে ফোন দিয়ে বলছি, তারপর সে আসছে, তারপর সেই সাপটা বের করছে। তো এই যে আমার চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এতে হলুদ দেওয়া লাগে না, এটা অপশনাল। হলুদ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। দেখুন হলুদ না দেই না, তাও হলুদ বর্ণ হয়ে গেছে। তো এই যে একটু একটু চাপ দিয়ে নিতে হবে যাতে ভিতরেটা একটু হয়। তো এই যে এখন আমি উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু ফ্রিজে রাইখা করা যায়। আপনি সব কিছু মিক্স কইরা বাটা ভইরা ফ্রিজে রাইখা দিবেন। তো আপনার যখন ইচ্ছা তখন বের করে আপনি খেতে পারবেন। আমার বেশি হয়েছে এই জন্য, কারণ দুপুরে একটু হালকা পাতলা নাস্তা ফাদিলার বাবা আসলে দেওয়া লাগে, এই জন্য আমি এটা বানাইছি। তো একটু বেশি হয়ে গেছে, এই জন্য কিছু উঠিয়ে রেখেছি ফ্রিজে, পরে আবার এক সময় ভাজি করব। আমি এখানে আরও কিছু চপ এই যে উঠিয়ে নিয়েছি সব। আর এই চপটা কিন্তু সস দিয়ে খেতে খুবই মজা লাগে। মরিচ দিছি, তাও সস দিয়ে খেতে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে